we move to Souvik's presentation? Souvik? Yes, please. We'll move to Souvik's presentation. Yes, Souvik, give the introduction of the topic, then you move to the presentation. Okay. Good evening, everyone. Good evening, sir. Good evening, ma'am. I am Souvik Bhattachary. Now, I would like to discuss a topic that is a cystic fibrosis. So let's start the topic. Sir, ইয়ে করবো কি ওই your entire screen a window a tab. হ্যাঁ শেয়ার ওটা ক্লিক করে শেয়ার করতে হবে। কোনটাতে করব? এন্টায়ার স্ক্রিন? হ্যাঁ, এন্টায়ার স্ক্রিনটা করতে হবে। দেন তারপরে স্ক্রিন দেখাচ্ছে একটা জায়গা, সেটা বোল্ড করতে হবে, যে বড় জায়গাটা দেখাচ্ছে স্ক্রিনে সেটা সিলেক্ট করে দেখো শেয়ার অপশনটা বোল্ড হয়ে যাবে। ওকে ওকে তাহলে ওটা শেয়ার হচ্ছে করো। শেয়ারিং হচ্ছে শেয়ার হচ্ছে। হ্যাঁ শেয়ার না তো হচ্ছে না, এখনো হয়নি শেয়ার। হ্যাঁ হয়ে গেছে, এখন হচ্ছে, চলে এসেছে পিপিটি। হ্যাঁ চলে এসেছে, চলো। ওকে না? হ্যাঁ yes visible. সিস্টিক ফাইব্রোসিস স্যার, আমি ওই যে ওই বাংলা বা ইংলিশ আমি মিক্সড করে অথবা বা আমি হিন্দি ইংলিশ যাই হোক হোয়াটএভার যে ল্যাঙ্গুয়েজে বলতে পারি। সিস্টিক ফাইব্রোসিস, হ্যাঁ cystic fibrosis. Actually, cystic fibrosis is a autosomal recessive disorder. Autosomal means we have a 22 pair of autosomes. আর এটা হচ্ছে এবারে হচ্ছে ওই recessive means it's a is a genetic that means if your parents is a carrier, then you will have a chance of cystic fibrosis, and either a carrier or a chance of cystic fibrosis disorder. So what is the cause? There is a defect in the chromosome number 7. Defect in the chromosome number 7, that is a chromosome number 7 এ একটা chromosome number 7 এ একটা প্রোটিন ন্যাচারালি হচ্ছে ক্রোমোজোমে হচ্ছে দুটো আর্ম থাকে, একটা হচ্ছে স্মল আর্ম, একটা লং আর্ম, একটা হচ্ছে লং আর্ম। তো এই লং আর্মে একটা জিন আছে, সেই জিনটার মধ্যে যে প্রোটিনটা থাকে সেই প্রোটিনটা হচ্ছে CFTR প্রোটিন, দ্যাট মিনস সিস্টিক ফাইব্রোসিস ট্রান্সমেমব্রেন কন্ডাক্টেন্স রেগুলেটর প্রোটিন। সো এই প্রোটিনের কি কাজ? এই প্রোটিন হচ্ছে ক্লোরাইড আয়ন আর হচ্ছে ওয়াটারকে ইন্ট্রাসেলুলার থেকে এক্সট্রা সেলুলারে হচ্ছে রেগুলেট করতে সহায়তা করে। সো এবার এই সিএফটিআর প্রোটিনের সম্বন্ধে আরো ডিটেলসে আমরা একটু পরে যাচ্ছি, তো এটার এবার আমি যে নেক্সট পয়েন্টে চলে আসছি সেটা হচ্ছে যে ইটস কমনলি অকার ইন দ্য নর্থ Europe and North America. That means it is the prevalence of the disease. So what is the meaning of cystic fibrosis? There is a cystic means cyst formation. Cyst formation means a non-cancerous mass. That is not in a tumor, non is a tumor-like invasive condition, just a non-cancerous mass. And the fibrosis means fiber-like, that means a protein fiber, there is a thread-like structure. There is a fibrous cyst in the pancreas. So প্যানক্রিয়াসের মধ্যে একটা ওই ফাইবার লাইক একটা সিস্ট একটা ফরমেশন হয়ে যাচ্ছে, প্রোটিন ফাইবার এক জায়গায় অনেকগুলো অ্যাকুমুলেট হয়ে যাচ্ছে। সেই কারণের জন্য এটা হচ্ছে যে যেটা ওই প্যানক্রিয়াস যে ওই প্রোটিনটা প্রডিউস করে সেই প্রোটিনটা কিন্তু ডিফেক্টিভ হচ্ছে। সেই কারণের জন্য এই গ্লাইকোপ্রোটিনটা হচ্ছে একটা থিক মিউকাস সিক্রেশন করছে,
তো এবার আমরা চলে আসি যে মিউকাস। মিউকাস কি? মিউকাস জেনারেলি হচ্ছে কম্পোজ হয় হচ্ছে মিউসিন আর এবং বিভিন্ন ওই ইনঅর্গানিক সল্ট দিয়ে। তো এই মিউকাস কিন্তু মেনলি আমাদের শরীরের জন্য খুব ভালো, মানে আমাদের বডিতে এটা খুব ভালো কাজ করে, বিকজ ইট অ্যাক্টস অ্যাজ লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। সেই কারণের জন্য লুব্রিকেন্ট হিসেবে কাজ করার জন্য এগুলো হচ্ছে ওই গ্যাস, মানে গ্যাসেস বা যে কোনো নিউট্রিয়েন্টস, মানে যদি ওই ডাক্টের মধ্যে দিয়ে যায় তবে সেগুলো ইজিলি পাস হতে পারে। কাজেই এটা একটা কিন্তু প্রোটেক্টিভ হিসাবেও একটা কিন্তু কাজ করে। এই হচ্ছে মিউকাস। এবার মিউকাসের যে প্রবলেমটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে মিউকাস তো আমাদের শরীরের পক্ষে মানে খুব এফেক্টিভ, সেটা থেকে আমাদের সেরকম কোনো প্রবলেম হয় না, বরঞ্চ এটা প্রোটেক্টিভ অর্গান হিসেবেও কাজটা করে। কিন্তু এই মিউকাসে যদি কোনো ডিফেক্ট হয়, অবভিয়াসলি যদি একটা জিনিস যদি অতিরিক্ত পরিমাণে যদি থাকে, মানে এক্সেস অ্যামাউন্টে হয়ে যায়, তাহলে তো সেটার তো ডিফেক্ট, মানে তবে তো সেটার হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের তো বডিতে হবে। এক্সাক্ট কেস এটা হচ্ছে সিস্টিক ফাইব্রোসিসও হচ্ছে। নর্মালি সিএফটিআর জিনটা যেটার জন্য রেসপন্সিবল, সিএফটিআর জিনে যে সিএফটিআর প্রোটিন থাকে, এই প্রোটিনটার কাজটা কি হচ্ছে যে নর্মাল একটা হেলদি পার্সনের হচ্ছে মিউকাসটা জেনারেলি আমাদের সবারই ঠিকই থাকে। এটা হচ্ছে একটা ওই কম্প্যাক্ট ফর্মে থাকে। এবার যখনই হচ্ছে ওই সিএফটিআর প্রোটিনটা হচ্ছে কি এটা হচ্ছে ক্লোরিন আয়নটাকে হচ্ছে ওই ইন্ট্রাসেলুলার থেকে এক্সট্রাসেলুলার, মানে সেল থেকে হচ্ছে বাইরে বের করতে একটা মানে অ্যাজ এ চ্যানেল হিসেবে কাজ করে। আর চ্যানেল হিসেবে কাজ করার জন্য এটা হচ্ছে ক্লোরিন আয়নের সাথে সাথে হচ্ছে H2O কেও একই সাথে বের করে, মানে হচ্ছে জলকেও একসাথে হচ্ছে বের করে দেয়, হ্যাঁ, ওয়াটারকে একসাথে বের করে দেয়। তো তার ফলে হয় কি যে ওই কম্প্যাক্ট ফর্ম অফ দ্য মিউকাস ছিল, সেই কম্প্যাক্ট ফর্ম মিউকাসটা কিন্তু ওই যখনই এই ওয়াটারের কানেকশনে আসে তখনই সেটা কিন্তু মানে ওই লিনিয়ার ফর্মে হয়ে যায়, মানে অ্যাজ এ থিন মিউকাস। তো সেটা আমাদের পক্ষে কিন্তু কোনো ক্ষতি হয় না, মানে কোনো অতটা মানে শরীরের কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু ফেলে না। কিন্তু এক্ষেত্রে কি হয়, এই সিস্টিক ফাইব্রোসিসের যে কেসটা হয় সেটাতে কি হয়, সেটাতে হচ্ছে ওই সিএফটিআর জিন তো একটা ডিফেক্ট দেখা দেয়। সেই কারণের জন্য ডিফেক্ট মিন্স হচ্ছে মিউটেশন দেখা দেয়। মিউটেশন, হুইচ টাইপ অফ মিউটেশন ইজ আ ডেল্টা F508 মিউটেশন। ডেল্টা মিন্স হচ্ছে actually is a delta F508, that means abbreviate this term. Delta means a deletion, F means the essential amino acid phenylalanine, and 508 is the position of the phenylalanine. সো যদি আমরা একটা প্রোটিন চেনের মধ্যে দেখি তাহলে প্রোটিন অবভিয়াসলি অ্যামাইনো অ্যাসিড নিয়ে হয়। তো সেই অ্যামাইনো অ্যাসিডের যে ওই ফিনাইল অ্যালানিনের যে 508 পজিশনটা ওটা কিন্তু ডিলিট হয়ে যায়। সেই কারণের জন্যই এই সিস্টিক ফাইব্রোসিসটা তখন দেখা দেয়। এবার তার ফলে কি হচ্ছে, তার ফলে ওই জিনটা ডিফেক্ট হচ্ছে, তার ফলে ওই ক্লোরাইড আয়নটা কিন্তু সহজেই ইন্ট্রাসেলুলার থেকে এক্সট্রা সেলুলার ওয়েতে যেতে পারছে না। তার সেই কারণের জন্য কি হচ্ছে, মিউকাসটা অবভিয়াসলি আমাদের হচ্ছে ওই ঠিক মিউকাসই থেকে যাচ্ছে, সেটা আর কিন্তু লিনিয়ার ফর্মে আসছে না, মিন্স সেটা থিন কিন্তু হচ্ছে না। এবার আমরা যদি এই ট্রাকিয়ার, এবার এই মিউকাসটা যদি আমরা ট্রাকিয়ারতে যদি যাই, এটা ঠিক মিউকাস, এই একটা ট্রাকিয়ার ফর্ম আছে। এই ট্রাকিয়ার ফর্মটা তো এইখানে আমরা যদি ট্রাকিয়াটাকে ঠিক এই পোর্শন ওয়াইজে দেখি, এই যে এই নিচের পোর্শনটাকে আমরা যদি এরকম ভাবে দেখি, তাহলে আমরা দেখি যে এটার মধ্যে একটা হচ্ছে স্মুথ মাসেল আছে, আর এই লেয়ারে হচ্ছে এটার মধ্যে হচ্ছে মিউকাস আছে, এবং সেখানে লিউমেনটাকে আমরা দেখতে পাচ্ছি ইজ আ লার্জ লিউমেন, এবং এর মধ্যে দিয়ে গ্যাসেস কিন্তু ইজিলি পাসেস হতে পারছে। কিন্তু এটা একটা কিন্তু হেলদি কন্ডিশনে, বাট ইন দ্য সিস্টিক ফাইব্রোসিস কন্ডিশন, হিয়ার উই ক্যান সি ইন দ্য mucus is so thick. That means
অ্যাকুমুলেশন অফ মিউকাস ইজ সো হাই, সো পাসেস যেটা হয় গ্যাসেস পাসেস সেটা কিন্তু সহজে হতে পারছে না, তার ফলে কিন্তু নানান রকম রেসপিরেটরি প্রবলেম দেখা দিচ্ছে। এটা শুধুমাত্র যে রেসপিরেটরি গ্ল্যান্ডের ওপরেই অ্যাটাক করে তা নয়, এটা মেনলি যে অর্গান দিয়ে তিনটা জিনিস সিক্রিট হয়, মেনলি হচ্ছে সোয়েট যেখান দিয়ে সিক্রিট হয়, এনজাইম যেটা দিয়ে সিক্রিট হয়, মিউকাস যেটা দিয়ে সিক্রিট হয়, সেইটাকে মেনলি অ্যাটাক করে। দ্যাট মিনস ইটস অ্যাটাক respiratory systems, it attacks gastrointestinal system, it attacks reproductive systems. We move to the next slide. So here you can see the sinus also attack. So various infection. Obviously, one thing remember that here is a normal airway, that also mucus is present but it is thin, but in this condition the mucus is so thick and the sticky, and the term is the gelatinous, means is a thok type. হ্যাঁ, দই আমরা যেরকম ওই কার্ডে যেরকম থকথকে হয় জেলাটিনিয়াস টাইপ, দ্যাট ইজ দ্য জেলাটিনিয়াস। সো এই কারণের জন্য অবভিয়াসলি এই পোর্শন গুলোতে না এক্সেস অ্যামাউন্টে ব্যাকটেরিয়া এখানে জমা হয়ে যাচ্ছে, তার ফলে এখানে ইনফেকশন হচ্ছে, কারণ সিলিয়া সেইভাবে ব্যাকটেরিয়াকে করতে পারছে না। সো লাংসে তো আমি এখানে বলে নিলাম, লাংসে হচ্ছে এয়ারওয়ে অ্যাটাক, তার ফলে কি হচ্ছে যে এক্সেস অ্যামাউন্টে কিন্তু আমাদের ব্রিথিং প্রবলেম হচ্ছে, যে মানে ব্রিথিং প্রবলেম হচ্ছে, ব্রঙ্কাইটিসের প্রবলেম হচ্ছে, নানান রকম রেসপিরেটরি প্রবলেম দেখা দিচ্ছে। এবার যদি আমরা স্কিনের দিকে চলে আসি, তাহলে আমরা দেখি স্কিন এক্ষেত্রে কিন্তু একটু মানে যেহেতু স্কিনের ক্ষেত্রে আবার কিন্তু উল্টোটা হচ্ছে, মানে যেহেতু ক্লোরাইড আয়নের এক্সেস অ্যামাউন্ট ওখানে বেড়ে যাচ্ছে, সেই কারণের জন্য কিন্তু স্কিনটা কিন্তু সল্টি হয়ে যাচ্ছে। যদি সিস্টিক ফাইব্রোসিসের মানে কারো কোনো বাচ্চাকে যদি টাচ করা হয়, বা যদি কোনো বাচ্চাকে যদি একটু ওই কিস করা হয়, তাহলে দেখা যাবে যে তার স্কিনটা কিন্তু মানে ন্যাচারালি তো সোয়েট এমনিতে সল্ট হয়, কিন্তু এক্ষেত্রে মোর সল্টি হয়ে যাচ্ছে দেন দ্য নর্মাল সল্টি। এবারে আমরা যদি লিভারের দিকে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লিভারে এখানে করছে কি, যে ব্লকড দ্য বিলিয়ারি ডাক্টটাকে হেপাটোবিলিয়ারি ডাক্টটাকে ব্লক করে দিচ্ছে। এবার ন্যাচারালি লিভারের ক্ষেত্রে আরেকটা প্রবলেমও দেখা দেয়, যে লিভারে যে বাইল প্রডিউসটা হতো, সেই বাইল প্রডিউসটা কিন্তু যে রকমের লিভার করতো, সেই বাইল প্রডিউসে কিন্তু একটা হ্যাম্পার করে দিচ্ছে, কাজে যে মানে রেগুলার বেসিসে যে বাইল প্রডিউস হতো সেটা কিন্তু প্রডিউস হচ্ছে না। প্যানক্রিয়াসের ক্ষেত্রেও অবভিয়াসলি দেখা দিচ্ছে যে প্যানক্রিয়াসের যে ওই হেপাটোবিলিয়ারি ডাক্টটাকে হচ্ছে ব্লক করে দিচ্ছে, মিউকাস এক্সেস অ্যামাউন্টে সেখানে ঠিক মিউকাস সেখানে অ্যাকুমুলেট হচ্ছে, সেই কারণের জন্য কিন্তু প্যানক্রিয়াটিক ডাক্টও কিন্তু ওখানে ব্লক হয়ে যাচ্ছে। তার ফলে প্যানক্রিয়াস যে জুসটাকে করছে, ডাইজেস্টিভ জুস, যেটার জন্য আমরা ওই ডাইজেশন হয়, অ্যাবজর্পশন হয়, সেই ডাইজেশন অ্যাবজর্পশনে কিন্তু একটা হ্যাম্পার করছে, এবং ডাইজেশন অ্যাবজর্পশনে হ্যাম্পার করছে বলেই কিন্তু সেরকম ডাইজেশন হচ্ছে না। তার ফলে কিন্তু ন্যাচারালি আরেকটা পয়েন্ট আমি এখানে বলতে ভুলে গেছি, যেহেতু ওই লিভারে যেহেতু একটা প্রবলেম হচ্ছে, যেহেতু বাইল প্রডিউস হচ্ছে না, সেইভাবে সেহেতু হচ্ছে বাইল আমাদের হেল্প করে ফ্যাটকে ডাইজেস্ট করতে, সো ফ্যাট কিন্তু সেইভাবে ডাইজেস্ট হচ্ছে না, সেই কারণে কিন্তু ফ্যাট ইন স্টুল মানে স্টিটোরিয়া দেখা দিচ্ছে। সো সেরকম একই প্রবলেম হচ্ছে ইন্টেস্টাইনও যেরকম ভাবে আসে, ওই একই মানে ওই গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল যে ডাক্ট ওর সঙ্গে যে রিলেট করছে, অ্যাসোসিয়েটেড যে অর্গান গুলো আছে, সেগুলো প্রত্যেকটাই কিন্তু এফেক্টেড হচ্ছে। লাস্ট ওয়ান আমি যদি বলি যে রিপ্রোডাক্টিভ অর্গান, হ্যাঁ রিপ্রোডাক্টিভ অর্গানও হ্যাম্পার্ড হচ্ছে, সেই কারণের জন্য এটা বিশেষত ওই মেলদের ক্ষেত্রে দেখা যায় যে ইনফার্টিলিটি দেখা যায়, সেই কারণের জন্য স্পার্ম কাউন্টটা কিন্তু খুব কমে যায়। তো এটা হচ্ছে এই প্রবলেম গুলো দেখা দিচ্ছে। এবার যদি আমরা যদি ওই টেস্টের দিকে যাই, বা এর যদি ডায়াগনোসিসের দিকে যাই, তাহলে আমরা দেখতে পাই এর ক্ষেত্রে হচ্ছে প্রধানত হচ্ছে ওই ক্লোরাইড টেস্ট করা হয়। ক্লোরাইড টেস্টে যদি হয়, দেখা যায় হচ্ছে ক্লোরাইড টেস্টে এমনি ন্যাচারালি তো ক্লোরাইডের হচ্ছে লেভেল থাকে হচ্ছে লেস দ্যান 40 mq পার লিটার, বাট এই সিস্টিক ফাইব্রোসিসের ক্ষেত্রে ক্লোরাইড হচ্ছে মোর দ্যান 60 mq পার লিটার।
সো ক্লোরাইডে যদি আমরা দেখি রেঞ্জটার থেকে নর্মাল রেঞ্জের থেকে বেশি হয়ে যায়, তখন ইজ আ হায়ার চান্স অফ সিস্টিক ফাইব্রোসিসের দিকে যাচ্ছে। দেন ইজ a CT scan, then is a X-ray, then is a trypsinogen নাম ট্রিপসিনোজেনটা আমরা চেক করব ব্লাডে, যে ট্রিপসিনোজেন লেভেলটাও কত আছে, কারণ তার উপরেও পুরো মাত্রায় আমাদের এই সিস্টিক ফাইব্রোসিসটা ডিপেন্ড করে। সো এবার এক্ষেত্রে যদি আমরা ডায়েটের দিকে যাই, তাহলে ডায়েট এক্ষেত্রে কিন্তু হাই ক্যালোরি ডায়েটটা দিতে হবে, হাই প্রোটিন ডায়েট দিতে হবে। তার কারণটা হচ্ছে কি, যে হাই ক্যালোরি কেন, কারণ হচ্ছে এখানে ব্রেথিং এ খুব প্রবলেম হচ্ছে, ইজ আ মোর ব্রেথ টু ট্রাই টু মোর ব্রেথ। সো সেই কারণের জন্য ব্রেথিং এ প্রবলেম হওয়ার জন্য এখানে হচ্ছে হাই ক্যালোরি ডায়েট এদেরকে সাজেস্ট করা হয়। এবং এদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা ন্যাচারালি হচ্ছে সল্ট কাউকে দিতে না করি, কিন্তু এক্ষেত্রে যেহেতু এক্সেস সল্ট শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, সেই কারণের জন্য এদেরকে মানে এক্সেস অ্যামাউন্ট অফ সল্ট এদেরকে অ্যাডমিনিস্টার করা হয়। তারপরে যে দেখা যাচ্ছে যে এদের ক্ষেত্রে যে ওয়াটারের সেন্সেশনটা, সেই ওয়াটারের সেন্সেশনটা কিন্তু চলে যাচ্ছে, সেই কারণের জন্য এদেরকে হচ্ছে এক্সেস মানে হচ্ছে ফ্রি ওয়াটার অর্থাৎ হচ্ছে এই লিবারাল ওয়াটার ইনটেক করানো হয়। থ্যাংক ইউ। Souvik, what should be the recommendation of fat? Very good, first of all. ফ্যাটটা নিয়ে বললে না তুমি, প্রোটিন এন্ড ক্যালোরি বললে, what should be the recommendation of fat? Ideally, percentage of fat, what should you give to this patient and why? Because you have said the blockage of bile and biliary duct, bile secretion কম হয়, so fat কি লো, মিডিয়াম কি হাই ফ্যাট দেব? না, এক্ষেত্রে লো ফ্যাটি দেওয়া, হ্যাঁ লো ফ্যাটি দেওয়া উচিত, কারণ যেহেতু ইয়েটা হ্যাম্পার, মানে যেহেতু লিভার কন্ডিশন, মানে যেহেতু সেরকম ভাবে প্রডিউস করতে পারছে না বাইল, সেক্ষেত্রে লো ফ্যাট দেওয়াটাই বেটার। ইজ ইট কারেক্ট? বাকিদের কি মনে হয় বা যারা পড়েছো, লো ফ্যাট ইজ কারেক্ট? আচ্ছা, we will not waste time because Komal ma'am have to leave and already we are moving to 2 hours. So Komal যদি কিছু বলো, then you can stop sharing. Come to the main screen, then we will come to the discussion. Komal ma'am, you are in mute. No, I'm not in mute. Souvik, stop sharing করে দাও। It was a good presentation, Souvik. Very informative. Like my main area which I asked you to present for the others, how liver damage or liver problem will affect cystic fibrosis, or cystic fibrotic patients are more prone to liver disorder. So now I hope you have understood the conjugation between the two diseases, how one will affect the other. Okay, so dietary recommendation, what was made was right, but yes, we will not at all maintain a low fat diet for cystic fibrotic patients. We will definitely maintain a high fat diet, and this high at least fat 40% diet, of fat we will give. We have to give at least 40% of the total fat should come from 40% of the fat should come from the total calories prescribed. But again, this 40% cannot be given at one go. We can start with 30, 35 and 40. But the best source of fat which can be given is your MCT type of a fat, because again we all know that somewhere or the other in long run cystic fibrotic patient might develop some liver disease and the disorders. So in that context, even for the lungs, medium chain triglycerides are considered to be very, very healthy, because it helps in the regeneration of the new cells, and further inflammation and all control is also being controlled. So now in that context, we should always recommend high fat up to 40% along with incorporation of medium chain triglyceride in the diet. কেন হাই ফ্যাট বোঝা গেল কি বাকিদের? মানে কনসেপচুয়ালি তো লো ফ্যাটই বললো সৌভিক, কিন্তু কেন ম্যাম হাই ফ্যাট বললো বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো তো? ইয়েস স্যার। হ্যাঁ, গুড। তো যারা বুঝতে পারেনি একটু পড়ো, না হলে আবার আমরা বুঝিয়ে দেব। বাট কনসেপ্ট ওয়াইজ সৌভিক হ্যাজ ডান এ ভেরি ব্রিলিয়েন্ট জব and very good, very nicely, thoroughly he has. Any question, everyone? Any question to ask me? And one more reason for a cystic fibrotic patient that we need to add high fat diet, that to MCT, it is like, because if you all remember the session,
it secretes more of mucus. Okay, when there is thick mucus, this thick mucus actually hinders with the absorption of fat. Because of this thick mucus, fat absorption is hampered. So we will give that type of fat which doesn't require any enzymes and gets directly absorbed to the portal system. Easily absorbed. That's why MCT. So that's why emphasis is on MCT and emphasis is on high fat diet. Okay. মানে ম্যাম যেটা বললো বুঝতে পারলে তো, যে অয়েল বাড়িয়ে দিলাম বা এগুলো বাড়িয়ে দিলাম সেটাই না, এমসিটি বাড়াতে হবে। সো রিজনটা খুব মানে নাইসলি শি হ্যাজ এক্সপ্লেন, খুব সিম্পলি এক্সপ্লেন, তো আই থিঙ্ক এভরিবডি হ্যাজ আন্ডারস্টুড। ওকে, সো উই উইল কনক্লুড দ্য সেশন ফর টুডে অ্যান্ড টুমরো না, নেক্সট সেশন যেটা ম্যাম বলেছে সেটা পড়ে রাখবে, হোপফুলি ইট উইল বি ইন দ্য নেক্সট উইক। অ্যান্ড কালকে একটা সেশন তোমাদের থাকবে মানডে।